ताज मोर नबी मोहम्मद जार तार दुनिया गो दोनों जहानेर नबी तार ओसिलाई सभी এই দুনিয়ার বাদশা তো মোর নবী জির সমান কেহ হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা আমার আপনার নবীকে আল্লাহ পাক কত বড় মার্তবা দান করেছেন আপনি বিশ্বের কোনায় কোনায় চলে যাবেন আপনি কারোর নাম শুনতে পাবেন না কার নাম কার গুণগান শোনা যাবে বলছি শুনুন যেদিকে যাই আমি দূর বহুদূর গো ভেসে আসে শুধু নবীর নামের সুর মদিনা এতই মধুর গো যে নামে দরুদ পড়ে ফেরেশতা তাই নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নেকিতে ভরে দেয় গো নবীজির নামে খোদা হাজারো গুনার পাতা নেকিতে ভরে দেয় গো নবীজির নাম নিলে কত সরকারে সাফায়াত পাবে তো মোর নবীজির সমান কে হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা আখাতি নূরের তাজ মোর নবী মোহাম্মদ চার চার দুনিয়া গো दोनों जहानेर नबी तार ओसिलाई सभी এই দুনিয়ার বাদশা তো মোর নবীর সমান কেহ হবে না আল কোরআন দিল তাই ওই বর্ণনা হাজী সাহেব হজ করতে যায় আজকে এই বনশ্যামনগর এরিয়ায় হয়তো হাজী সাহেব আছে আমার জানা নেই কিন্তু আজকে পুরো বাংলা জুড়ে দেখলে লাখো লাখো হাজী সাহেব আছে আমাদের মিডিয়া পুরুষ থেকে কোটি কোটি হাজী সাহেব হজ করতে যায় পুরো ভারত জুড়লে শত কোটি কোটি আর ওয়ার্ল্ড জুড়লে গুনতির বাইরে হাজী সাহেবরা হজে যায় প্রত্যেক দিন ওমরা বলো ফরজ হজ বলো আর হাজী সাহেবরা হজে গেলে কি আনে জমজমের পানি এবং খোরমা খেজুর একটু মন দিয়ে শুনবেন আমি মা বোনেদেরও বলছি একটু মন দিয়ে শুনবেন গজলের কথাগুলো শুনবেন কি বলতে চাইছে কবি হাজী সাহেবরা হজে গেলে কি আনে খোরমা খেজুর এবং জমজমের পানি জমজমের পানি যেখান থেকে ওঠে সেটা কি কোনো বড় সমুদ্রের মতো কিংবা কোনো পুকুরের মতো কিংবা কোনো বড় কুয়ার গর্ত না মাত্র 30 ফুটের একটা গভীর সেই গর্ত একটা কুয়া সেই কুয়া থেকে এত পানি দিন রাত দিন ওঠে আর এত হাজী সাহেব প্রত্যেক দিন পানি নিয়ে যায় জমজমের পানি লাখো লাখো কোটি কোটি শত কোটি কোটি হাজী সাহেব নিয়ে যায় কিন্তু জমজমের পানি কোনোদিন শেষ হয় না একদিন বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে গেলে এত পানি নিয়ে যাচ্ছে কিন্তু পানির কোনো শেষ দেখা পায় না তখন তারা বলল আমরা একটা পরীক্ষা করব কিভাবে সেই কুয়ার তলায় একটা ক্যামেরা পাঠাবো এমন কি আছে সেই কুয়ার তলায় আমরা দেখতে চাই তারা যখন পরীক্ষা করলো ক্যামেরায় তাদের দেখা দিল অনেক ছোট বড় পাথর সেখানে দেখা গিয়েছে কিন্তু এমন একটা পাথর তারা সেখানে দেখা পেল সেই পাথরের মধ্যে কিছু লেখা ছিল কি লেখা ছিল এবং সেই লেখা ধরে দিন রাত পানি বয়েই যাচ্ছে শুনুন সেই পাথরের মধ্যে কি লেখা ছিল সেই পাথরের লেখা ধরে দিন রাত পানি বয়ে যাচ্ছে অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন কত জ্ঞানী গুণী আর বই বলে কোথা থেকে আসে এত জমজমের পানি কত জ্ঞানী গুণী আর বই বলে কোথা থেকে আসে এত জমজমের পানি কেন ওই 30 ফুটের জার বেশি গভীর না তবু কেন জমজম পানি কমে না তখন কুয়ার তলায় একটি স্যাটেলাইট পাঠায়
ছোট বড় পাথর সেথায় দেখা পায়, কিছু ছোট বড় পাথর সেথায় দেখা পায়। কি দেখা পায়? ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো। ওই ক্যামেরায় দেখা যাচ্ছে কি বড় পাথরের মধ্যে একটা নাম লেখা আছে, দুটো নাম। কি লেখা? আল্লাহ এবং আমার নবীজির নাম। সুবহানাল্লাহ। অতি সুন্দর কথা কবি লিখতে শুনুন। ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো। ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো। যে নামের লেখা ধরে বইছে মশুর সারে পানি দিন রাত, ওর নবীর সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই ওই বর্ণনা। শেষ কথাই বলছে, একদিন আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছে, একদিন এই পৃথিবীকে ধ্বংস করবে। এখানে যতজন আছে কেউ কি বলতে পারবে পৃথিবী কবে ধ্বংস হবে? কিয়ামতের মাঠ কত কঠিন দিন হবে, আমি আপনি সেদিন কি করব, দয়ার নবীজি সেদিন কি করবে? শেষ কথার মাধ্যমে কবির নাম কবি বলতে শুনুন। ধ্বংস হবে এই পৃথিবী একদিন গো, সেই দিন থাকবে দশশ মহরমের দিন। আর ওই আরাফাতের মাঠ হবে হাসরের ময়দান। সেই দিন সকল মানুষ থাকবে পেরেশান। আর ওই জান্নাতীরা সবাই জান্নাতে চলে যাবে, আর দোজাখিরা নফসি নফসি করিবে, আর দোজাখিরা নফসি নফসি করিবে। যখন দোজাখিরা নফসি নফসি করিবে তখন আমার আপনার দয়ার নবীজি কি করবে বলতে শুনুন। মোর নবীজি মুহাম্মদ করিবে মোনাজাত, মোর নবীজি মুহাম্মদ করিবে মোনাজাত আমাদের তরে তো। কবি সারসাম বল যেও না আমায় ভুল দয়ার নবী গো, মোর নবীজির সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই ওই বর্ণনা, মোর নবীজির সমান কেহ হবে না। আল কোরআন দিল তাই ওই বর্ণনা। हेलो चिक, हेलो 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 चिक। तो जिसके लिए बना